যদি আপনার এক বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি কিভাবে জানবেন আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টে আধার সেটিং বা ইকেওয়াইসি বা এনপিসিআই এর ভাষায় যেটাকে আমরা ডিবিটি লিঙ্ক বলি সেটা করা আছে। কেননা আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও যে কোনো একটি মাত্র ব্যাংকেই সেই ডিবিটি লিঙ্ক করা থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি চেক করবেন যে আপনার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে এবং যদি সেই ব্যাংকটি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সেই ডিবিটি লিঙ্ক এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে কিভাবে মুহূর্তের মধ্যে মুভ করা যায়। এই সবকিছু নিয়েই থাকছে আজকের বিস্তারিত ভিডিও, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। যদি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটিকে ফলো এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন এবং ভবিষ্যতের জন্য ভিডিওটা সেভ করে রাখুন। কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গিয়ে অনেকেই দেখছেন যে ব্যাংক ভ্যালিডেশন ফেল হচ্ছে। তার বিভিন্ন কারণ হতে পারে যে আপনার সেই অ্যাকাউন্টে আধার সেটিং বা ইকেওয়াইসি নেই। এছাড়াও যুবসাথী প্রকল্পের আবেদনের ক্ষেত্রেও বলা হয়েছে যে ব্যাংকে আপনার ইকেওয়াইসি বা আধার সেটিং রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট সহ আবেদন করতে। এছাড়াও আগামীতে সরকারি বিভিন্ন প্রকল্পের স্কিমের সুবিধা নিতে গেলে আপনার অ্যাকাউন্টে অবশ্যই আধার সেটিং, ইকেওয়াইসি বা ডিবিটি লিঙ্ক থাকা আবশ্যক। তাহলে চলুন জেনে নেই কিভাবে মোবাইল থেকে এই কাজটি আপনারা করবেন। এর জন্য সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন চেক আধার। এই চেক আধার লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটি আসবে myadhar.uidai.gov.in এই লিঙ্কে ক্লিক করবেন। এরপর যদি এরকম একটা পপআপ মেসেজ আসে তাহলে আপনারা কন্টিনিউ ইন ওয়েবে ক্লিক করবেন অথবা উপরে ক্রস চিহ্ন রয়েছে সেটাকে ক্লিক করে কেটে দেবেন। এরপর লেখা রয়েছে ওয়েলকাম টু মাই আধার, নিচে লগ ইন অপশন রয়েছে, এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনার আধার নম্বর এন্ট্রি করতে বলবে এবং নিচে ক্যাপচা দেওয়া থাকবে, সেই ক্যাপচা আপনারা ফিল করবেন এবং অবশ্যই মনে রাখবেন আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকলে তবেই আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো আমি এখানে আধার নম্বর আর ক্যাপচা এন্ট্রি করে নিচ্ছি। আধার এবং ক্যাপচা ফিল করা হয়ে গেলে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করব। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে, ওটিপি ফিল করে নেব। ওটিপি ফিল করার পর লগ ইনে ক্লিক করব। লগ ইন হয়ে গেলে যদি এরকম আবার ইন্টারফেস চলে আসে সেমভাবে আপনারা ওই ক্রস চিহ্নতে ক্লিক করে সেটাকে কেটে দেবেন। এরপর অনেকগুলো সার্ভিস খুলে যাবে আপনাদের সামনে। একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন ব্যাংক সেটিং স্ট্যাটাস। এই ব্যাংক সেটিং স্ট্যাটাসে ক্লিক করবেন। ব্যাংক সেটিং স্ট্যাটাসে ক্লিক করলে এখানে সঙ্গে সঙ্গে লেখা চলে আসছে কংগ্রাচুলেশনস ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। আধার নম্বর আপনার লাস্ট 4 ডিজিট শো হবে, কোন ব্যাংকে আপনার আধার সেটিং রয়েছে সেই ব্যাংকের নাম শো হবে। ব্যাংক সেটিং স্ট্যাটাস যদি অ্যাক্টিভ থাকে, আপনার সেই অ্যাকাউন্টটি চালু থাকে তাহলে অ্যাক্টিভ দেখাবে এবং সেটা গ্রিন কালারে দেখাবে। যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে গ্রে কালারে ইনঅ্যাক্টিভ লেখা থাকবে। লাস্ট আপডেট ডেট 20/2/2026। আমি গতকালকেই আমার এই ডিবিটি লিঙ্ক মুভ করিয়েছি, অন্য একটি ব্যাংকে ডিবিটি লিঙ্ক ছিল সেই অ্যাকাউন্ট আমি ক্লোজ করেছি, তাই স্টেট ব্যাংক আমার যেটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট সেটাতে আমি আমার ডিবিটি মুভ করিয়েছি এবং সেটাও খুব কম সময়ে মুহূর্তের মধ্যে 1 থেকে 2 মিনিট লাগে কাজটি করতে। তারা এই পদ্ধতিতে আধারে লগ ইন করে আপনারা দেখে নেবেন আপনার আধারের সঙ্গে কোন ব্যাংকের ম্যাপিং বা শেডিং হয়ে রয়েছে। এরপর আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের যে ব্যাংক শেডিং বা ম্যাপিং সেটাকে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে মুভ করবেন, বা হতে পারে আপনার ব্যাংকে ব্যাংক শেডিং বা আধার ম্যাপিং করা নেই, ফার্স্ট টাইম আপনারা করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে কি করবেন দুটো পদ্ধতি আপনাদের দেখাবো। এর জন্য গুগলের সার্চ বারে এসে লিখবেন এনপিসিআই। এনপিসিআই লিখে ক্লিক করবেন। এনপিসিআই এর যে অফিসিয়াল লিঙ্ক www.npci.org.in এই লিঙ্কে ক্লিক করবেন। এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। একদম ওপরে বাঁ দিকের কোণে দেখতে পাচ্ছেন 3টে লাইন রয়েছে, এই 3টে লাইনে ক্লিক করবেন। এরপর হোম অ্যাবাউট এনপিসিআই, তার ঠিক নিচে রয়েছে কাস্টমার। এই কাস্টমারের একদম ডান দিকে অ্যারো রয়েছে, সেই অ্যারোতে ক্লিক করবেন। তাহলে কাস্টমার মেনুর আন্ডারে অনেকগুলো সাবমেনু খুলে যাবে। এখান থেকে মিডিলের দিকে রয়েছে ভারত আধার সেভিং এনেবলার বা বেস যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন ইন্টারফেস খুলে যাবে এবং সেখানে আরও কিছু অপশন আপনারা দেখতে পাবেন। প্রথমে রয়েছে আধার সিডিং বা ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি, রিকোয়েস্ট স্ট্যাটাস চেক। তো আপনারা আধার সিডিং বা ডিসিডিং করতে চান তাহলে প্রথম অপশানটাকে সিলেক্ট করবেন। যদি আমরা আধার সিডিং বা ডিসিডিংয়ে ক্লিক করি তাহলে নতুন একটা মেনু বা অপশন খুলে যাবে। সেখানে এন্টার ইওর আধার, অর্থাৎ এই 3টে বক্সে আপনাদের 4 ডিজিট করে আধার এন্ট্রি করবেন। তার ঠিক নিচে রয়েছে রিকোয়েস্ট ফর আধার।
আপনি সিডিং করাতে চাইছেন নাকি ডিসিডিং। আপনারা চাইলে এই পদ্ধতিতে কোনো ব্যাংক থেকে আধার ম্যাপিং ডিসিডিং করাতে পারেন বা সিডিংও করাতে পারেন। তো আমি প্রথমে সিডিংটা আপনাদের দেখাচ্ছি। আমি সিডিংয়ে ক্লিক করলাম। সিডিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে সিলেক্ট ইউর ব্যাংক, আপনি কোন ব্যাংকে আধার সিডিং করাতে চান। যতগুলো ব্যাংক আছে এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি সাপোজ এখান থেকে ইউকো ব্যাংক সিলেক্ট করলাম। এবার এখানে অপশন চলে আসছে যে আপনি এই ব্যাংকে ফ্রেশ সিডিং করতে চান, মানে কখনোই সেই ব্যাংকে সিডিং ছিল না, আপনি প্রথমবারের জন্য করছেন, অথবা মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অথবা একই ব্যাংকে আপনার দুটো অ্যাকাউন্ট রয়েছে, তো সেই ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সেই সিডিং করাতে চান। অথবা 3 নম্বরে রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, হতে পারে আপনার ইউকো ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে আধার সেটিং রয়েছে, সেটা ইউকো ব্যাংকে মুভ করাতে চান, তাহলে 3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। ধরুন আমি ফ্রেশ সেটিং করাতে চাই, যাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্যা আসছে বা ব্যাংক ভ্যালিডেট হচ্ছে না দীর্ঘদিন ধরে, তাহলে তারা এই ফ্রেশ সেটিংয়ে ক্লিক করবেন। তার ঠিক নিচেই রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, আপনি সেই ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করবেন। সেমভাবে আবার নিচে সেই অ্যাকাউন্ট নম্বরটি নির্ভুলভাবে টাইপ করবেন, এবং দুই ক্ষেত্রে যদি অ্যাকাউন্ট নাম্বার ম্যাচিং হয়ে যায় তাহলে তার নিচে রয়েছে চেকবক্স, সেই চেকবক্সে চেক করে একদম নিচের দিকে এসে ক্যাপচা ফিল করে সাবমিটে ক্লিক করবেন। ব্যাস এইটুকু কাজ। আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি ফিল করে কনফার্মেশন দিয়ে ওকে করলেই আপনার রিকোয়েস্ট কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। ফ্রেশ সিডিং বা মুভমেন্ট সিডিং বা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সিডিং করানোর জন্য 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনাদের সেই কাজটি কমপ্লিট হয়ে যাবে। আপনারা চাইলে মেনু বারে এসে স্ট্যাটাসে চেক করতে পারবেন যে আধার ম্যাপিং স্ট্যাটাস কি রয়েছে, এবং আপনাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর, অথবা যদি আপনার সেই ব্যাংকের অ্যাকাউন্টে জিমেল অ্যাড করা থাকে আপনি জিমেল মারফতও কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন যে আপনার অমুক ব্যাংকের সেটিং কমপ্লিট হয়েছে বা অমুক ব্যাংক থেকে অমুক ব্যাংকের সেটিংটা মুভ হয়েছে। যেহেতু গতকালই আমি আমার আধার ম্যাপিং করিয়েছি, তাই আমি আর আমার ডিটেলস এন্ট্রি করে দেখালাম না, কিন্তু আমি যেভাবে বলেছি সেম টু সেম যদি আপনারা করতে পারেন আপনাদের কাজ অনায়াসে হয়ে যাবে, এবং এর জন্য ব্যাংক ভিজিট করার কোনো প্রয়োজন নেই। বাড়িতে বসে আপনি এই কাজটি সুন্দরভাবে করে নিতে পারেন। আগেই বলেছি ভিডিওটা ভালো লাগলে আপনি একটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, কারণ হতে পারে আপনার সেই শেয়ারে অন্যজন উপকৃত হবেন।